আছেন? কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আর তুমি আমাকে মা বলে ডাকছো কেন? তুমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছো। না মা, আমি ঠিক বাড়িতে এসেছি। আমি আপনার বৌমা, আমি মেহফুজের ওয়াইফ। কি? এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? আমার ছেলে বিয়ে করবে আর আমি জানবো না? হ্যাঁ, বলে নাকি মেহফুজ বিয়ে করেছে। আমার মেহফুজ এটা করতেই পারে না। না মা, আমি মিথ্যা বলছি না। মেহফুজ আমার স্বামী। আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করে নেবেন। এই মেয়ে, কোথায় ঢুকছো তুমি? দাঁড়াও বলছি। মা, আমি তো আপনাকে বললাম আমি আপনার ছেলের বউ। থামো বলছি, একদম বাড়ির মধ্যে ঢুকবে না। আমি তো ঢুকবই মা, আমি আমার অধিকার নিয়ে ঢুকছি। আমাকে কেউ আটকাতে পারবে না। মেহফুজ, তোকে আর মাঠে ঘাটে কাজ করতে হবে না। তুই কিছুদিন শহরে গিয়ে কাজ করে আয়, তারপরে তোর বিয়ে দিয়ে দিব। না আব্বা, আমি এখন বিয়ে করব না। আমি সুজনকে বলে রেখেছি, আর 5 দিন পরে আমি সুজনের সঙ্গে বাইরে চলে যাব। মেহফুজ, তাড়াতাড়ি বাড়ি আয়, তোদের বাড়িতে ঝামেলা শুরু হয়ে গেছে। কি রে, কার সঙ্গে ঝামেলা লাগলো? মেহফুজ বিয়ে করেছে, ওর বউ বাড়িতে চলে এসেছে। কি? কি রে, কাউকে না জানিয়েই বিয়ে করে নিলি? মন খারাপ করো না চাচি, মেহফুজ বাড়ি আসলে সব সত্য জানা যাবে। তুমিই বলো বর্ষা, আমার মেহফুজ কি এটা করতে পারে? না না, মেহফুজ এটা করতেই পারে না। কি রে সুজন, কি হয়েছে বাড়িতে? চাচা, মেহফুজ বলে বিয়ে করেছে, ওর বউ এসেছে বাড়িতে। রানী, কি হয়েছে গো বাড়িতে? দেখো না, কোথায় থেকে একটা মেয়ে এসে বলছে নাকি মেহফুজ নাকি ওকে বিয়ে করেছে। এই মেহফুজ, সত্যি কি তুই মেয়েটাকে বিয়ে করেছিস? কই সে মেয়েটা? ওই মহারানী তো এসে থেকে ঘরে ঢুকে বসে আছে। মেহফুজ, সত্যি তাহলে তুই বিয়ে করেছিস? এই দাঁড়াও দাঁড়াও রানী, এটাই কি সেই মেয়েটা? বৌমা আমার পছন্দ হয়ে গেছে। শুধু তোমার পছন্দ হলেই তো হবে না, ও মেয়েকে আমার পছন্দ না, ও এই বাড়িতে থাকতে পারবে না। এই তুই কি বলছিস বল? হয় এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করবি, নাহলে তোর এই বাড়িতে আর জায়গা নেই। মেহফুজ, আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তোমার মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তুমি তো জানোই আমার মামা একজন পুলিশ অফিসার। আমি কিন্তু তোমার মায়ের নামে পুত্রবধূ নির্যাতনের কেস দেব। পুলিশ? মেহফুজ, তুই বৌমাকে নিয়ে ঘরে যা। কি গো, বৌমা খুব সুন্দর তাই না? থাকো তুমি তোমার সুন্দরী বৌমা নিয়ে। তুমি আমাকে না বলে আমাদের বাড়িতে চলে আসলে যে? অন্তত একটা ফোন তো করতে পারতে। তোমাকে ফোন করা? তোমার অনুমতি নিয়ে এই বাড়িতে আসতে হলে আমাকে সারা জীবন মামার বাড়িতেই থেকে যেতে হতো। আমি তো তোমার ভালোর জন্য কিছুদিন ওয়েট করতে বলছিলাম। তুমি শহরের মেয়ে, এইরকম বাড়িতে তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে?
মানিয়ে নিতে পারবো বলেই তো এসেছি। বিয়ের পর মামার বাড়িতে একা একা আর কতদিন থাকবো বলো তো? ভালোই করেছো তুমি চলে এসেছো। বাবা, এই নিন আপনার চা। মা, এই নিন আপনার চা। খুব সুন্দর হয়েছে, একবার খেয়ে দেখো বৌমার হাতের চা। তোমার বৌমার হাতের চা তুমিই খাও। মা, আপনি কি ভুলে গেলেন আমার মামা কিন্তু একজন পুলিশ অফিসার? চাচি, ও চাচি, তোমার বৌমা কোথায়? ওই মহারানী আবার কোথায় থাকবে? ঘরে ঢুকে বসে আছে। তুমি মায়ের কথায় কিছু মনে করো না, আমি তো আছি। কই গো রিয়া, কি করছো? এখানে বসো। এত সুন্দর মেয়েটা, কিন্তু বেছে বেছে এই বাড়িতে বিয়ে করতে পেলে কেন? এই বাড়িতে কি সমস্যা? আর বলো না, তোমার শাশুড়ি যে ঝগড়ুটি, 10 গায়ে নাম আছে। ঝগড়ুটিতে তোমার শাশুড়ি একদম নাম্বার 1। ও কোনো ব্যাপার না, আমি সব ঠিক করে নিব। সে না হয় পারলে, কিন্তু তোমার স্বামী তো ওর মায়ের কোথায় উঠে বসে। কোনো খোঁজ খবর না নিয়ে এরকম একটা ছেলেকে বিয়ে করেছো, সুখী হতে পারবে তো? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার সংসার আমি গুছিয়ে নিতে পারবো। সে পারলেই ভালো। তোমার বৌমার কথার কি ছিরি গো? দেখে মনে হচ্ছে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। বৌমা কি আমি এনেছি? আমার ছেলে এনেছে, আমার ছেলেকে গিয়ে বলো গা। আজকে কি রান্না করেছেন মা? দিন, আমি রান্না করি। তোমাকে আর রান্না করতে হবে না, আমার রান্না আমি নিজেই করে নেব। মা, ভুলে গেলেন নাকি আমার মামা কিন্তু? এসো এসো বৌমা, এ দেখো ছিম ভাজা আর মাছের ঝোল রান্না করব। নাও তুমি করো। মা, চাল কোথায়? চোখ নাই নাকি? নিজে দেখে নাও। মাথাটা একটু তুলুন মা। তোমাকে আর সেবা করতে হবে না। আমি করবো না তো কে করবে মা? মেহফুজ, মায়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি
তুমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওষুধ নিয়ে বাড়ি আসছি। মা, আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসবো? আপনি কিছু খাবেন? না, আমি কিছু খাবো না। মায়ের কখন থেকে জ্বর হয়েছে? এই না ওষুধটা, মাকে খাইয়ে দাও। মা, উঠুন, ওষুধটা খেয়ে নিন। মেহফুজ, হ্যাঁ বর্ষা ভাবি বলো। শুনলাম বিয়ে করলে। কই কাউকে বললে না তো? বিয়ে তো করলে, কিন্তু এমন মেয়েকে বিয়ে করলে তোমার মায়ের জীবনটা জ্বলিয়ে পুড়িয়ে খাকচোর করে দিবে। তুমিও শান্তি পাবে না ওই মেয়েকে নিয়ে। দেখে নিও। আচ্ছা বর্ষা ভাবি, একটা কথা বলো তো, তোমার কি লোকের নামে বদনাম করা ছাড়া আর কোনো কাজ নাই? ভালো কথা বলতে গেলে মানুষের মনে লাগে না। হুঁ। রিয়া, বলো। সরি, তুমি গ্রামে এসে তার উপরে এরকম বাড়িতে আছো, তাতে আবার মায়ের কাছে অনেক কথা শুনতে হচ্ছে। ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমার মা আমার সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন, উনি আমাকে অনেক ভালোবাসেন। তুমি আবার আমার মায়ের কি ভালোবাসা দেখলে? ও তুমি বুঝবে না। মা আমাকে কতটা ভালোবাসে তা প্রমাণ নিতে চাও? কালকে সকালে আমি দুদিনের জন্য মামার বাড়ি চলে যাচ্ছি। বাবা থাকেন, আমি আমার মামার বাড়ি চলে গেলাম। তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ মা? হ্যাঁ বাবা, আমি এই বাড়িতে আসার পর থেকে মায়ের অনেক মন খারাপ, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা, আমি চলে গেলাম। হ্যাঁ মা, আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর আসবো না। তুই যদি চলে যাস, আমার যদি আবার শরীর খারাপ করে, তাহলে কে সেবা করবে? আমি তো আপনার সেবা করতে চেয়েছিলাম মা, কিন্তু আপনার তো আমাকে পছন্দ না। বোকামি, তুই শুধু আমার শাসনটাই দেখলি, ভালোবাসাটা দেখলি না। আমি জানি তো মা, আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনার ছেলে সেটা বিশ্বাস করছিল না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিনয় করছিলাম। মানে তুই এতক্ষণ ধরে অভিনয় করছিলি? হ্যাঁ মা, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মামা মামির কাছে মানুষ, বিয়ের পর আপনাকে মা হিসেবে পেয়েছি। আপনি আমাকে শাসন করবেন, ভালোবাসবেন, যাই করুন না কেন, আমি কি আপনাকে ছেড়ে যেতে পারি? মেয়ে কি কখনো তার মাকে ছেড়ে চলে যায়? খবরদার, একদম বলবি না যে মাকে হারিয়েছি। আমি আছি না, আজ থেকে আমিই তোর মা। শুধু মাই নয়, তোর বাবাও আছে।
আয় মা, বুকে আয়। তো হ্যালো গাইস, আপনাদের সামনে নিয়ে এসেছি চালাক বউয়ের কাহিনী। আপনারা দেখুন, যদি ভালো লাগা থাকে অবশ্যই শেয়ার করে যাবেন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।